আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যাকে দেশের অনেক মানুষ আগে থেকে খুবই বেশি চিনত না, কিন্তু মারা যাবার পরে পুরো দেশ যার নাম জানতে চাচ্ছে। তিনি হলেন ওসমান হাদি। প্রথমে জানি কে ছিলেন ওসমান হাদি। ওসমান হাদি ছিলেন একজন তরুণ সামাজিক ও ছাত্র আন্দোলনের কণ্ঠ। তিনি কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিলেন না, কিন্তু তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে একজন যুবক, যার বক্তব্যে বারবার উঠে এসেছে দেশের শান্তি, মানুষের নিরাপত্তা, জুলুমের বিরুদ্ধে অবস্থান এবং ভয়মুক্ত সমাজের কথা। তিনি সরাসরি বলতেন, আমি ক্ষমতার রাজনীতি করি না, আমি ন্যায়ের পক্ষে কথা বলি। এই ভিডিওতে ওসমান হাদি নিজেই নিজের সম্পর্কে কি বলেছেন শুনুন। আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। ওসমান হাদি বলেছিলেন, আমি কোনো হিংসার রাজনীতি চাই না, আমি চাই এই দেশে মানুষ নিরাপদে থাকুক, কেউ যেন ভয়ের কারণে কথা বলতে না ভয় পায়। এই বক্তব্যের পর তার ভিডিওগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক তরুণ তার কথার সঙ্গে একমত পোষণ করেন, কিন্তু একই সঙ্গে তার বক্তব্য কিছু মাহফিলের অস্বস্তির কারণও হয়ে ওঠে। এরপর আসে তার উপর হুমকি, চাপ এবং নানা রকম বিতর্ক। এরপর যা ঘটে, যা দেশবাসীকে নাড়িয়ে দেয়, ওসমান হাদি আর নেই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শোকের ঢল নামে। অনেকে লিখেছেন, যাকে আমরা সামনে থেকে চিনতাম না, সে আজ আমাদের বুকের মানুষ হয়ে গেল। এই ঘটনায় দেশের বিশিষ্ট আলেম, চিন্তাবিদ ও বক্তারাও নিজ নিজ অবস্থান থেকে কথা বলেছেন। চলুন শুনে নিই বিশিষ্ট ইসলামিক বক্তা শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়ে কি বলেছেন। প্রিয় দর্শক, কোনো মানুষের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলিম মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান, সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আহমদুল্লাহ বলেন, কোনো মুসলমানের ওপর জুলুম হওয়া কখনোই হালকা বিষয় নয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ইসলামে একটি দায়িত্ব।